বাড়ি ঘর আছে নাকি কি আছে, তাহলে তো এখানে ওকে ভালোবাসা হলো না, তাহলে ওর সম্পদকে ভালোবাসা হলো, ওর কি আছে না আছে ওকে ভালোবাসা হলো। আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে ভালো থাকতে পারবো, এটা আমি বুঝতে পারছি যে না আমি ওর সাথে ভালো থাকতে পারবো। আর ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমার বাচ্চাও হয়েছিল, বাচ্চা কনসিভ করছে, এটাও নষ্ট করে দিচ্ছে, এইসব ভাবতাছি এইসব বিষয়। এখন আমি অন্য কোনো পুরুষের যদি বিয়ে করতে যাই, ওই পুরুষকেও ঠকানো হবে, তাহলে কেন আমি এই কাজটা করব? তার জন্য আমি ওর কাছে বারবার চলে আসতেছি। তুমি সেই অভাবটাকে মোকাবেলা তুমি করতে পারবা? হ্যাঁ করতে পারবো বলে তো আমি 4 বার আসছি। একবার আমি যদি একবার আসতাম 2 বার আসতাম, তাহলে হয়তো বলতে পারতেন যে না এই মেয়েটা থাকতে পারবো না। এত বারবার আমি তো সব কিছু দেখতাছি, পরিস্থিতি তো দেখতাছি, আমার বাপে আমাকে নেওয়ার জন্য কীরকম করতেছি, তারপরও আমি আসতেছি, তার মানে তো আমি ওইখানে থাকতে পারবো বলে তো এত বারবার করে আসতেছি। তুমি 4 বার চলে আসছো, এটা কি সোহাগ তোমাকে 4 বারের মধ্যে কতবার নিয়ে আসছে আর তুমি কতবার আসছো? সোহাগ আমাকে একবারও নিয়ে আসে না, আমি প্রতিবারে আমি আসছি, আইসা নেই ওকে আমি বাড়িতে পাইছি, তারপর ওনারা দেখে আমি যাওয়ার আগেই ওরে ধরে ফেলছে, ধরে পড়ার পরে তারপর আমাকে পাইছে, পাওয়ার পরে মানে ইটি কইরা তারপরে পুলিশ টুলিশ আনে, তারপর আমার নিয়ে গেছে। একবারও আমাকে নিয়ে আসে না। আর এবার তো আমি আসছি, এবার তো জানি না, আমি যাইসা করছি ওইলো কারাগারি, তারপরে আমি আসছি ওর যখন 25 দিন, তারপর আমি এসে আমার আশা, কারণ সোহাগ কখনো আমার সাথে এরকম করবো না, কারণ আমি জানি সোহাগ আমাকে অনেক ভালোবাসে দেখে ও আমার জন্য জেল খাটতাছি। কারণ ও যদি এরকম নাই চাইতো, তাহলে ও আমাকে 1 বার আনছিল, 2 বার আনছিল, তখন ওর নামে কোনো মামলা ছিল না, কোনো কেস করছিল না, তাহলে তখন ওই সরে যেতে পারতো যে এর ফ্যামিলি এরকম আমার এরকম প্রবলেম হইতে পারে, তাহলে আমি এই মেয়েটাকে ছেড়ে দিই। কিন্তু আমি তারপরও আমাকে 3 বার আনছি, তখন এটা বুঝে আনছি যে না এই মেয়েটার বাবা মা আমাকে কেস করতে পারে, আমার জেল খাটতে হয়। তখন ও বলছে যদি তোমার জন্য যদি আমার জেল খাটতে হয় আমি তাও খাটবো, তাহলে অবশ্যই যে পুরুষ আমার জন্য জেল খাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে। দ্বিতীয়বার তুমি কেন আবার সাক্ষাৎকার দিতে আমাদের কাছে আসছো? কারণ আসছি, কারণ অনেক জায়গা থেকে অনেকে কমেন্ট করছে যে এই মেয়েটা কেমন আছে, এই মেয়েটা কি আছে, হ্যান ত্যান, এই মেয়েটাকে অনেকে বলছে এই মেয়েটার অমুক তুমুক এইসব বলতেছে। এই কারণে আমি বলতে আসছি যে না আমি অনেক ভালো আছি, আর আমি ওকে ছাড়ানোর জন্যই করতেছি। আমার একটাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ওকে বাই করতে পারি, ওর সাথে সংসার করতে পারি, এর জন্য আমি এটা বলতে আসছি। আমাদের একটা কথা, কারণ লামিসা তার সৎ জ্ঞানে সৎ চিন্তা ভাবনায় তিনি যে কথাগুলো বলছেন, মাননীয় আদালতের কাছে আশা করি সেটাই তিনি বলবেন, এবং আদালত সেই বিষয়টা তার আমলে নিয়ে এই লামিসার এবং সোহাগের যে সম্পর্কটা, সেটা অবশ্যই আমরা একটা ইতির জায়গায় দেখতে চাচ্ছি এবং ইতি টানতে চাচ্ছি। সে পর্যন্ত অপেক্ষা থাকুন, এবং আরও যদি লামিসা যদি পরবর্তীতে তার আপডেট জানানোর জন্য আমাদের কাছে আসে, আমরা অবশ্যই আবারও তার ভিডিও আমরা প্রচার করব, আপনারা দেখতে পাবেন।